প্রতিষ্ঠিত হয়েছে তাদের অন্যতম লাইফ সাইন স্কুল। এর ক্যাম্পাস ভাড়া করা হলেও মনোমুগ্ধকর এবং শিক্ষা বান্ধব। সেই স্কুলের আজকে 26 সনের এসএসসি পরীক্ষার্থী এবং আজকের এই দোয়া অনুষ্ঠান। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, শিক্ষক মন্ডলী, বিজ্ঞ সঞ্চালক, অভিভাবকগণ, পরীক্ষার্থী এবং অধ্যয়নরত শিক্ষার্থী, আমরা আল্লাহর শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 2026 সালে এই গ্যালারির ছেলেরা একটু পরীক্ষা দেয়, এদের জামায় চমৎকার এবং তোমাদের পোশাকে আমি বিমুগ্ধ হয়েছি। আল্লাহ তোমাদেরকে এই যে তোমরা বাছাই করতে পেরেছ, তোমরা পারবা, তোমরা অনেক দূর এগিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। তোমাদের চেহারায় মেধা বাসে, যোগ্যতা বাসে, সম্ভাবনা দেখা যায় এবং তোমাদের শিক্ষকরা নিবিড় তত্ত্বাবধানে তোমাদেরকে যে তৈরি করতে পেরেছে, সে কারণে প্রিন্সিপাল থেকে শুরু করে পরিচালনা পর্ষদ এবং শিক্ষকদেরকে অভিনন্দন। এটা তো দুনিয়ার পরীক্ষা। অবশ্যই তোমরা পঞ্চম সমাপনী এবং জেএসসি পরীক্ষা তোমরা দাও নাই। এক সময় ছিল এটা তোমাদের জন্য দুনিয়ার জীবনের প্রথম পরীক্ষা, পাবলিক পরীক্ষা। এক সময় আমরাও সেখানে ছিলাম না? সেখান থেকে এখানে, এখান থেকে মাটির নিচে। এখন তোমরা সেখানে, আমরা তাড়াতাড়ি মাটির নিচে গিয়ে তোমাদেরকে জায়গা খালি করে দেবে ইনশাআল্লাহ। আমরা বেশি দিন এই চেয়ার ধরে রাখবো না, তোমাদেরকে প্রস্তুতি দিতে হবে এই চেয়ারগুলো দখলের। রাজি আছো? এই পরীক্ষায় একবার ফেল করলে দ্বিতীয়বার, দ্বিতীয়বার ফেল করলে তৃতীয়বার, তৃতীয়বার ফেল করলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, নাকি? কিন্তু মনে রাখবা, এখন তোমরা আবেগে, আমরা আছি বিবেকে। পরিবারে মা বাবার সাথে সন্তানের যে যুদ্ধ, ইরান আর আমেরিকার যে যুদ্ধ, এরকম পরিবারের মা বাবার সাথে সন্তানের এক স্নায়ু যুদ্ধ চলে। ওটা পারমাণবিক বোমার যুদ্ধ নয়, ওটা হলো এক দলের কাছে আবেগের অস্ত্র, আরেক দলের কাছে বিবেকের অস্ত্র। সন্তান চলে আবেগ দিয়ে, মা বাবা সেটা প্রতিরোধ করে বিবেক দিয়ে। কিন্তু আবেগ থাকতে হবে, তবে আবেগ থাকবে পেছনে, বিবেক থাকবে আগে। বিবেক দিয়ে আবেগ পরিচালিত হবে। বিবেকের আগে থাকবে কোরআন শরীফ।
কথা বুঝে আসছে কিনা? কোরআন, আকল মানে বিবেক, এরপরে আবেগ। তো আবেগ এবং বিবেকের যুদ্ধের কাছে আমরা মা বাবা হেরে যাই, পরাজিত হই। আমি 3 সন্তানের বাবা, তো এর অভিজ্ঞতা আমার আছে। তো আমরা এক সময় ছেলেমেয়ের, এরা সত্য কথা বলি, এরা গলায় ফাঁস দেয়, কিছু বললে এরা গলায় ফাঁস দেয়, এরা দরজা বন্ধ করে দেয়। বিল্ডিং তো এরা খায় না, এরা অভিমান করে। তখন আমরা বিবেক নিয়ে যারা যুদ্ধ করি, আমরা নীরব হয়ে যাই। তো আমি জিতে গেলে জিতে যায় মা। এখন দেখছি যে সন্তানটা জিতে গেছে, মা বাবা হেরে গেছে। আসলে সন্তান হেরে গেছে। এক সময় তার যখন বুঝে আসবে যে আমি আবেগ নিয়ে চলছি, মা বাবা শিক্ষকদেরকে নীরব রেখেছি, পরাজিত করেছি, আসলে আমি পরাজিত হয়ে গেছি। প্লিজ, আমি তোমাদের বাবা। আমার ছোট ছেলে এবার দাখিল পরীক্ষা দিবে, আমার বড় ছেলে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে ফেলছে, আমার বড় মেয়ে এমবিবিএস ডাক্তারও হয়ে গেছে, আমার বড় মেয়ে। কিন্তু ওই 3টা ছেলের কাছে আমি নিজে বাবা, ওই 3টা সন্তানের কাছে আমি অনেক দুঃখ নিয়ে কথা বলছি। ওই 3টা সন্তানের কাছে আমি একটা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হওয়া সত্ত্বেও পরাজিত হয়ে গেছি। ওরা জেনজি, ওরা আলফা, ওরা বলে আমরা কিছু বুঝি না। ওরা বলে শেখ হাসিনাকে তাড়াতে আমরা কি তোমাদের পরামর্শ নিয়েছি? অনেক কথা বলে। প্লিজ, তোমরা মা বাবাকে এরকম জিম্মি করে রাখবা না। মা বাবার কথা মতো চলবা। মা বাবার জন্ম তোমাদের আগে। তোমাদের হয়তো বা আধুনিক জ্ঞান বেশি, ওদের অভিজ্ঞতা বেশি। শিক্ষকদেরকে মানবা, রাজি আছো? এরপরে শেষ কথা, এটা তো দুনিয়ার পরীক্ষা। আমাদের আরেকটা মহা পরীক্ষা আছে, ওটা অনেকের মাথায় নাই। ওটা রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপ করতে টাকা পয়সা লাগে না, কাগজপত্র নিতে টাকা পয়সা লাগে না, লাগবে না। সেটা হবে কবরে। এটা অনেকের মাথায় নেই। অনেক সময় আমার মাথা থেকেও ছুটে যায়, জাতির কি চিকিৎসা করব, ডাক্তার নিজেই রোগী। আল্লাহ হায়াত এবং মৌতের মাঝে আমাদেরকে পরীক্ষা করছেন। গোটা দুনিয়া পরীক্ষা কেন্দ্র, এক্সামিনেশন হল, আমরা পরীক্ষা দিই। আমাদের পরকালীন পরীক্ষা চলছে। দুনিয়ার পরীক্ষার পাশাপাশি পরকালীন জীবনের পরীক্ষায় তোমরা যাতে সফল হতে পারো, তোমাদেরকে সেই প্রস্তুতিও নিতে হবে। মেয়েদেরকে হতে হবে আম্মা খাদিজার মতো, আম্মা আয়েশার মতো। শুধু খাদিজা আয়েশা নাম রাখলে হবে না, নাম রাখবা আমাদের, কথা বলবা বাবুদের, সেটা হতে পারে না। আমার কথা বুঝো না মনে হয়? এই তোমার নাম কি? আয়েশা, নামটা আমাদের, কিন্তু তার চিন্তা, তার চেতনা, তার সংস্কৃতি খ্রিস্টানদের। তাহলে তাই নাম রাখার অধিকার তোমার নাই? এই তোমার নাম কি? আব্দুল্লাহ, ফাইন নাম, সেরা নাম। সে নামাজ পড়ে না, সে কোরআন পড়ে না, সে মা বাবাকে মানে না, আল্লাহ রাসূলকে ভয় পায় না, তো নাম রাখছে আব্দুল্লাহ। নাম তার আমাদের, চরিত্র তার অটল বিহারী বাজপেয়ীর। এটা যাতে না হয়, আমি আর কথা বাড়াবো না। আল্লাহ তোমাদেরকে দুনিয়ার এই পরীক্ষায় সফলতা দান করুন। কোনো ভয় নাই, কোনো ভয় নাই। দেখবে আল্লাহর উপর তাওয়াক্কুল করি লিখতে গেলে তোমাদের কলমে সব এসে যাবে। ফজরের নামাজ পড়বে, ফজরের নামাজের পরে সূর্য উদয়ের পর 2 রাকাত নামাজ পড়বে।
আমার নবী বলছে যে সূর্য উদয়ের পরে 2 রাকাত নামাজ পড়ি দুনিয়ার সমস্ত কার্যক্রম শুরু করে, কোনো কাজে সে ব্যর্থ হয় না। এর প্রমাণ আমি পেয়েছি। প্রশ্ন এলে 11 বার ইয়া আজিজু বলবা, কবার ইয়া আজিজু কবার, এরপরে লেখা শুরু করবা। আমরা আশা করছি এবছর এই প্রতিষ্ঠানের সেরা ফলাফল হবে। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুর অন্তরে। তোমাদের হৃদয়ে তোমাদের শিক্ষকগণ এবং তোমাদের মা বাবা ঘুমিয়ে আছে, তাদেরকে ভালো ফলাফল দিয়ে জাগিয়ে তোলো। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে এই স্কুলের সফলতা কামনা করে দুনিয়ার পরীক্ষার পাশের পাশাপাশি পরকালীন পরীক্ষায় যাতে আমরা পাশ করতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে মোবারকবাদ জানিয়ে আমার কথার ইতি এখানে টানলাম। আসসালামু আলাইকুম।